58 দিনের মাথায় আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট। ধর্ষক খুনি হিসেবে সঞ্জয়ের নাম, থাকবে চাঞ্চল্যকর তথ্য। আরজি করে জুনিয়র চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট দিল সিবিআই। 58 দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সঞ্জয় রায়কে একমাত্র ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই। মত্ত অবস্থায় সঞ্জয় রায় ধর্ষণ ও খুন করে বলে উল্লেখ কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রমাণ লোপাট হয়েছে সেই উল্লেখ থাকতে পারে চার্জশিটে। সিবিআই চার্জশিটে দাবি করেছে 200 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 200 পাতার প্রথম চার্জশিট জমা করা হয়েছে সোমবার। গত 8 অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী জুনিয়র চিকিৎসকের মৃতদেহ। প্রথম থেকে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরই মধ্যে একই মামলায় তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। এই দুজনকেও পরবর্তীতে গ্রেপ্তার করে সিবিআই। এবার তদন্তভার হাতে নেওয়ার 58 দিনের মাথায় শিয়ালদহ কোর্টে চার্জশিট দিল সিবিআই। সিবিআইয়ের দাবি, সেই মূলত খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত, তাঁর সঙ্গে অপর 2 অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই দুজন প্রমাণ লোপাটে জড়িত রয়েছেন বলে ইঙ্গিত গোয়েন্দাদের।